ইসরায়েলের আকাশে দেখা যাচ্ছে হিজবুল্লাহর রকেট। পারল না ইসরায়েলের গর্বের আয়রন ডোম, পারল না ঠেকাতে শত কোটি ডলারের অ্যারো, ডেভিড স্লিং মিসাইল ডিফেন্স সিস্টেম। হিজবুল্লাহ স্বল্প টাকায় নিজস্ব প্রযুক্তিতে তৈরি রকেট আঘাত হানল গোলান মালভূমি এলাকায় ইসরায়েল কর্তৃক দখলকৃত একটি অঞ্চলের খেলার মাঠে, আর তাতেই শেষ 12 ইসরায়েলি প্রাণ। রক্তের প্রতিশোধ রক্তের দামেই নিল হিজবুল্লাহ। গোলান মালভূমির মাজদাল শামস এলাকায় একটি ফুটবল মাঠে রকেট হামলা হয়। হামলায় নিহত 11 জন কিশোর তরুণ, আহত হয়েছে অন্তত 19 জন। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গোলান মালভূমিতে ফুটবল মাঠে রকেট ছুড়েছে হিজবুল্লাহ। সাম্প্রতিক সময়ে ইসরায়েলি ভূখণ্ডে হিজবুল্লাহ পরিচালিত সবচেয়ে রক্তক্ষয়ী হামলার ঘটনা এটা। হামলার পরেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেছেন, এজন্য হিজবুল্লাহকে চড়া মূল্য দিতে হবে। ইতোমধ্যেই শনিবার রাতারাতি যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলে ফেরার ফ্লাইট এগিয়ে এনেছেন বেনিয়ামিন নেতানিয়াহু। দ্রুজ সম্প্রদায়ের নেতার সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি, জানিয়েছেন এর জন্য হিজবুল্লাহকে চড়া মূল্য দিতে হবে। ফিরে আসার পর নিরাপত্তা মন্ত্রিসভা আহ্বান করবেন তিনি। তবে ইসরায়েলি অভিযোগ অস্বীকার করেছেন হিজবুল্লাহর মুখপাত্র মোহাম্মদ আফিফ। তিনি বলেন, ইসরায়েল মিথ্যা অভিযোগ তুলেছে। শেকড় থেকে শিখরে হিজবুল্লাহ অবশ্য এর আগে গোলান মালভূমিতে ইসরায়েলি সেনাবাহিনীর হেরমন ব্রিগেডের সামরিক দপ্তরে হামলা সহ 4টি হামলার দায় স্বীকার করেছে। এবার যেই ফুটবল মাঠে হামলার ঘটনা ঘটেছে সেখান থেকে মাত্র 2 মাইল দূরে হেরমন ব্রিগেডের ওপর হামলার ঘটনা ঘটে। লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় হিজবুল্লাহর 4 সদস্য নিহত হওয়ার পর গোলান মালভূমিতে এসব হামলা চালানো হয়। সাম্প্রতিক সময়ে অগ্নিগর্ভ হয়ে উঠেছে ইসরায়েলের উত্তর লেবানন সীমান্ত, যেখানে শক্ত ঘাঁটি গেড়ে বসে আছে ইসলামী প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ। প্রায়ই লেবাননের অভ্যন্তরে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। এসব ঘটনায় হিজবুল্লাহর বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা কমান্ডার নিহত হয়েছে। তবে ছেড়ে কথা বলছে না প্রতিরোধ সংগঠনটিও। ইসরায়েলের অভ্যন্তরেও একের পর এক রকেট হামলা চালিয়ে যাচ্ছে তারা। নিহত হয়েছে অনেক ইসরায়েলি, খালি করা হয়েছে গ্রামের পর গ্রাম। তবে গোলান উপত্যকার এই হামলাকে সাম্প্রতিক সময়ে সবচেয়ে রক্তক্ষয়ী হিসেবে দেখা হচ্ছে। তবে এই হামলায় হিজবুল্লাহ কী ধরনের রকেট ব্যবহার করেছে তা এখনো জানা যায়নি। যে অঞ্চলে এই হামলা হয়েছে সেই গোলান মালভূমি মূলত সিরিয়ার একটি অঞ্চল। ইসরায়েল এই এলাকায় জোর করে দখল করে রেখেছে। বিথি দাস, ৭১।